বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি আলু দিয়ে সজনে ডাঁটা ঝাল করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু আলু সরু সরু করে কোটা আছে। সজনে ডাঁটাও আমি লম্বা লম্বা করে কুটে নিয়েছি। আর এদিকে সর্ষের সাথে নুন দিয়ে আমার গোলা আছে, মানে আমার বাটা আছে। এদিকে পেঁয়াজ আছে আমার, এদিকে একটা বড় টমেটো আছে। আমি এটা দিয়েই কিন্তু আজকে আলু দিয়ে সজনে ডাঁটা ঝাল করছি। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যায়। ওইদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, সজনে ডাঁটা আলু ঝাল করার জন্য কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি কিন্তু প্রথমে একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, আমি একটু অল্প করে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আলু আর ডাঁটা কিন্তু একসাথেই দেবো। এবার আমি কিন্তু সজনে ডাঁটাটা দিয়ে দিচ্ছি। দারুণ খেতে লাগে কিন্তু। এইভাবে তোমরা ঝাল বানিয়ে কেউ গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। পাঁচফোড়নের সাথে আলু আর ডাঁটাটা একটুখানি ভাজা ভাজা করে নিই। একটু লাল করে ভাজার পর তার মধ্যে আমি কিন্তু একটা পেঁয়াজ কুচিয়েছি, সেই পেঁয়াজটা আর একটা টমেটো আছে সেটা দিয়ে দেবো। তারপরে আমি এর মধ্যে নুন, হলুদ, একটু ঝাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়েই আজকে বানাবো। একটু ঝাল ঝাল করেই করছি বন্ধুরা। সজনে ডাঁটার ঝাল দারুণ লাগবে গরম ভাতের সাথে, দারুণ খেতে লাগবে বন্ধুরা। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলু আর ডাঁটাটা কিন্তু দেখো ভাজা হয়ে এসছে। একটু লাল করে কিন্তু মোটামুটি ভেজে নিয়েছি। এবার কিন্তু এর মধ্যে একটা পেঁয়াজ আছে, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ দিয়ে দিলাম আর একটা বড় টমেটো দিচ্ছি। এই পেঁয়াজ টমেটোর সাথে সজনে ডাঁটা আলুটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কিন্তু নুন দেবো, হলুদ দেবো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো আর সামান্য অল্প একটু চিনি দেবো। আর পরে আমি একটু সর্ষেটা যেটা বেটে রেখেছি সেই সর্ষেটা দেবো। আর এটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে নুন, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো আর চিনি দেবো। তারপরে এটা একটু নাড়াচাড়া করার পর আমি সর্ষে বাটাটা দেবো। বন্ধুরা দেখো, এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। নুন দিলাম 1 চামচ। একটু 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দেবো আর 1 চামচ। বন্ধুরা দেখো, আমি কিন্তু 1 চামচ হলুদ দিয়েছি, 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার সামান্য একটু চিনি আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। অল্প একটু চিনি দিয়ে দিলাম, এটা টেস্ট হওয়ার জন্য দিলাম বন্ধুরা। আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। 1 চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। একটু ঝাল ঝাল করে করছি বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগবে। এবার এটা ভালো করে একটু নাড়াচাড়া করার পর আমি সর্ষেটা যে বেটে রেখেছি সেই সর্ষেটা দেবো। সর্ষেটার সাথে একটু সামান্য জলপাই করে দেবো বন্ধুরা, তাহলে আর জল দিতে পরে লাগবে না। কারণ বেশি জল দিলে এই ডাঁটার ঝাল ভালো লাগবে না খেতে। এবার আমি কিন্তু সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। আর কিন্তু আমি এর মধ্যে জল দেবো না বন্ধুরা, কারণ সর্ষেটার সাথে একটু জল দিয়ে আমি কিন্তু ঢেলে দিয়েছি। বেশি জল দিয়ে কিন্তু এই ডাঁটার ঝালটা কোনো টেস্ট পাওয়া যায় না। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। আর গ্যাস কিন্তু আস্তে করে দিচ্ছি বন্ধুরা। দেখো, 10 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু 10 মিনিট পর ফিরে এলাম। আর আমার গ্যাস কিন্তু দেখো বন্ধুরা আস্তে করাই আছে। এবার ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। আমি আস্তে করে করেছি বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে না। আর এরকম যদি সজনে ডাঁটা আলুর ঝাল থাকে গরম ভাতে দারুণ জমে যাবে বন্ধুরা। একটু আলুটা শুধু দেখে নিতে হবে যে সেদ্ধ কতটা হলো, কারণ 10 মিনিটের মতন রেখেছিলাম তো।
দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার কিন্তু সর্ষে ডাঁটার আলুর ঝাল নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। এরকম কিন্তু সর্ষে ডাঁটা আলুর ঝাল দিয়ে গরম গরম ভাত রুটি দুর্দান্ত লাগবে খেতে। আর এর মধ্যে একটা বড় টমেটো পড়েছিল, একটা পেঁয়াজ দিয়েছি, সর্ষে দিয়েছি, দুর্দান্ত হবে খেতে। কিন্তু তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো, দুর্দান্ত খেতে লাগবে। তোমাদের যদি আমার এই সর্ষে ডাঁটা আলুর ঝাল ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।